হ্যালো গাইস, এই সেই আমার শখের বাইক এক্সট্রিম 125R ডুয়েল চ্যানেল এবিএস। এই যে দেখে নাও, এই যে এবিএস, সামনে এবিএস, পেছনে এবিএস। দেখে মনে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, হেভি ব্রেকিং সিস্টেম হবে। সত্যি বলছি, পুরো বালচোদা বাইক। এই যে পেছনের ব্রেকের মনে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএসে হেভি পাওয়ার হবে। সত্যি বলছি, এই ডুয়েল চ্যানেল এবিএস পুরোপুরি বেকার, এর একটা স্ক্যাম। পাবলিককে বোকাচোদা বানানোর জন্য হিরো এই বাইকটা বের করেছে। এর থেকে পুরনো এক্সট্রিমটা, এমনি এক্সট্রিম তো পুরো বেকারচোদা বাইক, কিন্তু এই পাবলিককে যেহেতু জিএসটি কমে গেছে, তাই দাম, বাইকের পুরনো এক্সট্রিমটার দাম কমে গেছে, তাই পাবলিককে বোকাচোদা বানানোর জন্য নতুন এক্সট্রিমটা লঞ্চ করেছে। পুরো ফালতুচোদা বাইক, সত্যি বলছি। শখ করে কিনেছিলাম, পুরো 1,26,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছিলাম, করে বাইকটা কিনেছিলাম। এত ফালতু বাইক একটাও দেখিনি। এর থেকে এখন আফসোস করি, এর থেকে যদি হোন্ডা নিতাম, হোন্ডা নতুন মডেলের যে হর্নেট আছে, যদি ওটা নিতাম কত ভালো হতো। এবার তোমরা বলতেই পারো এত ভালো বাইক কী খারাপ আছে না আছে। চলো তোমাদের এক এক করে দেখাচ্ছি এই বালের বাইকের কী কী খারাপ আর কী ভালো দিক আছে। প্রথম কথা, ভালো দিক বলতে ভাই, এর লুক সবচেয়ে ভালো। আর এর কালারটা তো খুবই ভালো, কারণ G900 মতো দেখতে লাগে। রোড প্রেজেন্ট খুব ভালো, কিন্তু রোড প্রেজেন্ট দেখলে তো হয় না, গাড়ির পারফরমেন্স, গাড়ির সিস্টেম, ইঞ্জিন সব কিছু দেখতে লাগে। চলো তোমায় দেখাচ্ছি গাড়ির মানে প্রথমে বলি ভালো দিক কী কী আছে। চলো ভালো দিক, প্রথম কথা, লুকস সবচেয়ে ভালো। সত্যি খুবই ভালো লুকস, দেখে মনে হবে লুকস ভালো। টায়ার চওড়া টায়ার দিয়েছে, সামনে পেছনে সব জায়গায়। এছাড়া নর্মাল সবই ভালো, খারাপ নয়, সবই ভালো, খারাপ কিছুই নেই। এবার বলতে পারো, আগে বললাম যে বেকার বাইক, এখন বলছি খারাপ কিছুই নেই। হ্যাঁ, খারাপ তো অবশ্যই আছে, না হলে কেনই বলবো। আজ 2 মাস ধরে বাইকটা চালাচ্ছি। যেদিন থেকে কিনেছি প্রথম তো খুব ভালো ছিল, তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকেই আসল সমস্যা এই বাইক খেলা শুরু করেছে। তা চলো খেলাগুলো দেখাই। চলো, প্রথম পুরনো এক্সট্রিমে যে সমস্যা ছিল, অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাওয়া। তা ভেবেছিলাম এই নতুন বাইকে ইঞ্জিন অফ প্রবলেমটা থাকবে না, অটোমেটিক ইঞ্জিন অফ। এখন দেখি সালা প্রথম 1 সপ্তাহ খুব ভালো চলেছিল, তারপর থেকে এই বালের বাইকেও শুরু হয়েছে অটোমেটিক ইঞ্জিন অফ। যখন তুমি গাড়িটা হয়তো স্পিড স্পিড ব্রেকারের সামনে যাবে, গিয়ে গাড়িটাকে স্লো ডাউন করবে। যখন গাড়ির স্পিড 10 কিলোমিটার বা 10-5-এ নেমে আসবে, একদম স্লো ডাউন করবে স্পিড ব্রেকারে, তখন এই বালচোদা বাইক অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাবে। আবার যখন ক্লাচটা ছাড়া, ঠিক ক্লাচ ছাড়ার সময় ইঞ্জিন অফটা হবে। আর তোমরা বুঝতেই পারছো, ঠিক ক্লাচ ছাড়ার সময় যে ইঞ্জিন অফ হয়ে যায়, অটোমেটিক ইঞ্জিন ব্রেক লেগে গাড়ি পুরো বন্ধ হয়ে যায়, তখন এই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। এবার অনেক সময় কী হয়, ক্লাচ চেপে ধরা, গাড়ির স্লো স্পিডে যখন 5-6 স্পিড থাকবে, পুরো একদম স্লো স্পিডে ট্রাফিক জ্যামে চালাচ্ছ, তখন এই 5-6 স্পিডের মতো গাড়ি যখন ক্লাচ চেপে ধরে থাকবে, তখন হঠাৎ করে অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। এবার যদি বাইরে খুব সাউন্ড হয়, তোমার ইঞ্জিন তো আস্তে আরপিএম হলে আস্তে সাউন্ড হয়, তুমি বুঝতে পারবে না ইঞ্জিন অফটা হয়ে গেছে।